কিছু আমার ভালোবাসার মানুষ ভিউয়ার্সদের সাবস্ক্রাইবার্সদের নাম বলবো। কেসি দাস, আচ্ছা মিষ্টিটা খাওয়ার জন্য রুমকি দাস, বিভা রানী, জেনি রয়, জিএস পল্লব, অভিষিক্তা মিত্রা। বন্ধুরা, আজকে আমরা আবার দুজনে চলে এসেছি জামাই আর শাশুড়ি মিলে। আজকে আমরা খাবো গরম গরম ফুলকো লুচি। এখানে আছে ছোলার ডাল, এখানে আছে সাদা আলুর তরকারি, এখানে আছে 4 রকমের মিষ্টি, এখানে আছে রসগোল্লা আর পান্তুয়া। বাস, আজকে আমরা মিষ্টিগুলো সব আমার। হ্যাঁ, আমরা দুজনে খেতে বসেছি। দেখো, যদি খাওয়ার ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। একদম ভুলবে না। আচ্ছা, এই ভিডিও শেষের দিকে আমি বেশ কিছু আমার ভালোবাসার মানুষ ভিউয়ার্সদের সাবস্ক্রাইবার্সদের নাম বলবো, যাদের আগের ভিডিওতে মিস করে গেছিলাম। এই ভিডিওতে চেষ্টা করব বেশ কিছুটা মানে গ্যাপ পূরণ করার। তো যাদের নাম আর কি আমি এবারেও মিস করে যাব, প্লিজ তারা মন খারাপ করো না, আবার তৃতীয়বারে বলা হবে। ভিডিও শেষে একদম দেখতে থেকো। আর একটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দেবো, সেটা সবার আশা করি ভালো লাগবে। হ্যাঁ, তো যাই হোক, এখন কথা না বাড়িয়ে খাবারটা শুরু করা যাক। গরম গরম বেশ ফুলকো লুচি। তুমি আমাকে আলুর তরকারিটা দাও। জামাই ষষ্ঠী আগাম খাই দিলাম, আগামী খাইয়ে দাও, কোনো অসুবিধা নেই। তো আমার লুচিতেই তো ঢেকে যাচ্ছে আলুর তরকারিটা। আগামী ডালটা দিয়ে খাবো, তারপরে ছোলার ডাল আর লুচি, কিশমিশ দিয়ে ছোলার ডাল, দারুণ। এটা ডলু বলে, দারুণ হয়েছে ছোলার ডাল। দেখ, আলুর তরকারিটা হেভি হয়েছে। ছোলার ডালটা খেতে, দোকানের মতো বলে। ছোলার ডালটা ভালো হয়েছে। কেসি দাস, একটা রেস্টুরেন্ট খুলবো। এটা কি ঘি দিয়েছিলে? ঘি রান্না করেছি। হ্যাঁ, গাছে বলছি ঘি রান্না করেছো? হ্যাঁ, তাহলে তো কাল সকালে উঠে আমার ওজন আরো মোটামুটি 5-6 কেজি বেড়ে যাবে। তোর থেকে আমার বেশি হবে। কাঁচা লঙ্কা দাওনি? হ্যাঁ, আমি একটু দিয়ে দেখি। এই লঙ্কা খাবে? না না, আলু চচ্চড়ি দেখ। দেবো। হেভি হয়েছে কিন্তু। কোনটা? দুটোই। আচ্ছা, ষাট। জলটা কোথায়? আচ্ছা, লুচিটা এত ভালো হয়েছে, থুস করছে, একদম ভেঙে যাচ্ছে। তোমরা খেতে থাকো, পুরো জমে ক্ষীর। আমি ভাজতে থাকি নাকি? হ্যাঁ হ্যাঁ, আরো 10 সাজিয়ে দাও আমার এখানে। ডালটাও পুরো, কাকিমাকে 20টা, আমাকে 10টা। তাই তো, জামাই মানুষ তুই
ভালো করে দাবিয়ে খাবি তা নাই আমাকে তুমি 50টা খাও। দাবিয়ে খেতে গিয়ে আমি তো মাটির তলায় দেবে যাবো। ভালোই তো, আমি তুলে ধরবো আবার। ওই জামাই ষষ্ঠীর দিন শাশুড়িদের খুব সমস্যা হয়, কেন? এই উপোস টুপোস করে এতক্ষণ রান্না বান্না করতে হয়। যে আমার শাশুড়িদের সব অভ্যাস হয়েছে বলো। এই গরমে ওই জন্য ডাল দিয়ে খেয়ে নিচ্ছ। জামাইদের একটু বিবেচনা বোধ থাকা উচিত। বলেছে জোড়া ইলিশ আনবে আর আমার জন্য একটা গামছা শাড়ি আনবে। ওরে বন্ধু গামছা শাড়ি পইরালাও। হয় এই লুচি খেয়ে পেট ভরে গেল। কি দেবো আর? হ্যাঁ লুচি দিবে ওকে? হ্যাঁ কি দেবে? লুচি না, ওকে তো কি হবে? আমার পেটে যা হয় তাই ভালো। আমার ছোলার ডালটা বেশি ভালো লাগছে। তরকারি খাও। দেবো? হুম? একটা দেবো? না একটা খা, একটা খা। কেন? আমি পারবো না। সর্বনাশ। আরে লজ্জা নেই, আমি চোখ তো তাকাচ্ছি না। তুমি নিচে তাকাও উপর তাকাও, আমার প্লেট ফাঁকাই থাকবে। এইটা হচ্ছে মায়ের ফেভারিট মিষ্টি, হুম? মোহনভোগ। মদন ভোগ। মোহনভোগ। মোহন ভোগ। মদন মোহন এই মদন ও মোহনর বড় ভাই। মদন মোহনের কাছে ধারে কাছে কেউ আসতে পারবে না। এই আরো অনেকে খেয়েছিল ওখানে, সবাই বলছে মদন মোহন। ওটা একটা আলাদাই, মানে যারা পুরীতে গেছে সব মদন মোহন বালির রেটের মধ্যে চটটার মধ্যে। হুম। ছোট ছোট সিঙ্গারা আর মদন মোহন খাওয়ার একটা মজাই আলাদা। ও সিঙ্গারার মধ্যে শুধু আলু আলু। ভাজা থাকে, যাই আলু। থাকুক, লুচি তরকারি, আমি তো বলি লুচি তরকারি। বাচ্চা মিষ্টিটা খাওয়ার জন্য পেটে খালি রাখলো। এগুলো খেয়ে নেবো, তুমি তো খেতে পারবে না। জামাই ষষ্ঠীতে প্লেট ভরে মিষ্টি খাওয়ানো হবে ওকে। হুম। কটা মিষ্টি খাতে পারে দেখবো। পারবে না। একবার রসগোল্লা, হুম। আমি ফর্দ লিখে দিচ্ছি, নোট ডাউন করো। একবার লেডি গিন্নি। সব রকম থাকবে, তার সঙ্গে ফল থাকবে। হ্যাঁ, ফল তলায় জল। খাবারটা কি বাথরুমে বসে খেতে হবে? এইরকমই অবস্থা হবে। আমি খাই তো নামগুলো বলতেছে। হ্যাঁ, সেই ভালো। দেখি পরীক্ষা হলের চোতাটা বের করি। আজকে দ্বিতীয় দফা, মাস্টার মশাই বসে তৃতীয় দফা হবে। সামনাসামনি চিটিংটা করবো আজকে, চোতাটা বের করে। এই বের করে নিচ্ছি। মাস্টার মশাই, এটা হচ্ছে চোতা। যাই হোক, বিশাল ফর্দ। শুরু করি এক এক করে। আচ্ছা, রুমকি দাস, তারপরে বিভা রানী, শুভদীপা রয়, জেনি রয়, জিএস পল্লব, অভিষিক্তা মিত্রা, দীপ্তি রিঙ্কি, মামন মেঘা,
মীরা প্রামাণিক, উনি ইউএসএ থেকে দেখেন। ইন্ডিয়ান স্পাইসি ফুড, উমাকান্ত পাল, উনি আগরতলা থেকে। সুস্মিতা দেব, সায়নী গাঙ্গুলি, মৌসুমী চ্যাটার্জি, অর্পিতা সাহা মুখার্জি, সোমা রয় চৌধুরী, শায়েদ বাবু, পিউর ঘরবার, ওনার তো নাম জানি না, ওই নামেই কমেন্ট আসে। সৌমালি চ্যাটার্জি, উনি গুজরাট থেকে দেখেন। সর্বাণী সরকার, কঙ্কনা ব্যানার্জি, নন্দিতা কুন্ডু, দেবশ্রী মুখার্জি, ইন্দিরা মাইনি, উনি স্ট্রিট ডগ ক্যাট লাভার ভীষণ আমাদের মতো। মৌমিতা ভাদুরী, প্রিয়াঙ্কাস ব্লগ, শ্রেয়া দাস, মৌ ঠাকুর, শ্রীকৃষ্ণ প্রভু, মানে ওনার নামটাই ওইভাবে আসে আর কি। সঞ্চিতা পাল, কৃষ্ণনগর জাহাঙ্গীরপুর থেকে। শান্তনা দত্ত, বর্ধমান থেকে। সুলগ্না ব্যানার্জি, কবিতা দাস, সুপ্রীতি মণ্ডল। আচ্ছা, এখানে আপাতত এতটুকু নাম আমি বললাম, লুচি অলমোস্ট শেষ। আরও কিছু নাম আছে যাদের আমরা নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে কন্টিনিউ করব, কিন্তু কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে? অনেক নাম আছে, অনেকেই অনেক সুন্দর ভালো ভালো কমেন্ট করেন, ভালোবাসা দিয়ে আমাদেরকে, মানে খুব সুন্দর ভালোবাসার কমেন্টই করেন আর কি, ঠিক আছে? তো সবার নাম একটা ভিডিওতে নেওয়া মানে হচ্ছে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, কারোর তখন আর দেখতে ভালো লাগবে না। আর একটা জিনিস হচ্ছে, কমেন্টগুলো, যাদের যা কমেন্ট আছে সেই কমেন্টের একটা মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে। মোহন নাম কি? গোপাল ভোগ, মদন মোহন। তো যাই হোক, এই ভিডিও শেষে চোখ রাখবেন, ভিডিও শেষে সবার কমেন্টগুলো আমরা পিন করে দিচ্ছি, ভিডিও শেষে সবাই দেখতে পাবেন। আর এর পরবর্তী ব্লগে আমি নেক্সট যে সমস্ত নামগুলো আমি মিস করে গেলাম সেই সমস্ত নামগুলো আমি পরবর্তী ব্লগে বলবো। আর যারা যারা আমাদের ভিডিও মেসেজ পাঠাতে চান, ভিডিও মেসেজ বলতে আমি একটু বুঝিয়ে দিই, যেমন ভিডিও মেসেজ যেমন হোয়াটসঅ্যাপে হয়, আমরা পাঠাই বন্ধুদেরকে, মানে আত্মীয় স্বজনদেরকে। তো ওই রকম ধরনের ভিডিও মেসেজ যদি পাঠাতে চান তাহলে আমাদেরকে পাঠাতে পারেন। ভিডিও মেসেজ খুব বেশি লেন্দি করবেন না, 10 থেকে 15-20 সেকেন্ডের মধ্যে রাখবেন। রেখে আমি একটা ইমেল আইডি বলে দিচ্ছি, poulomi modok6@gmail.com। তো ওই ইমেল আইডিতে আমাদেরকে ভিডিওগুলো পাঠিয়ে দেবেন, আমরা আমাদের ব্লগে ভিডিওগুলো অ্যাড করব। আপনাদের ভালোবাসার মেসেজ, ভিডিওর মেসেজ আমরা আমাদের ব্লগে অ্যাড করব, করে আমরা সেখান থেকে সর্ট আউট করব, ভালো মেসেজ সর্ট আউট করে চেষ্টা করব সবার মেসেজ মোটামুটি অ্যাড করার। এই ইমেল আইডিতে আমাদেরকে পাঠাতে পারেন, আর আমরা সেখান থেকে চুজ করে রোজ একটা একটা করে মেসেজ আমরা আমাদের ব্লগে আনতে থাকব। তো এই হলো বক্তব্য। খাওয়া কি শেষ হলো? হয়েছে, মিষ্টি শেষ হয়েছে, ব্যাস। যাই হোক, মিষ্টিটা শেষ করতে করতে বিদায় নিচ্ছি। বিদায় ব্যোমকেশ, আবার দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার কিছু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কিন্তু সাবস্ক্রাইব হতে অবশ্যই করবে। মিষ্টিটা গলায় ছিল বলে আটকে যেত, না আটকায়নি, খুব বদমাইশি ওর আমার সাথে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে আর সাবস্ক্রাইব করবেন। যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন ভিডিও দেখার জন্য বেল নোটিফিকেশন আইকনটা টাং টুং বাজিয়ে দেবেন। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। 햇살이 너무 좋았어, 그냥 모두 좋았어. 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼. 참 많이 변했다는가. 세상에서
제일 행복한 순간